সবাই ভালো আছো? আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশির লসাগু ও গসাগু শেখাবো। তোমরা প্রত্যেকেই লসাগু গসাগু শিখেছো, তোমরা প্রায় চতুর্থ শ্রেণী থেকেই শিখে আসছো, ফলে লসাগু গসাগুটা তোমাদের কাছে নতুন কিছু নয়। তো আজকে আমি সেটাকেই বীজগাণিতিক রাশি থেকে লসাগু গসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেইটা আমরা দেখব। দেখো, আমরা এতদিন যে লসাগু গসাগু করে এসেছি সেগুলো ধ্রুবক সংখ্যার উপরে করে এসেছি। যেমন মনে করো 24 আর 32, এই 24 আর 32 সংখ্যাটি লসাগু আমরা কিভাবে বলছি? 24কে আমরা উৎপাদকে ভেঙেছি, 24কে উৎপাদকে ভেঙে আমরা কি পেয়েছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 32কে উৎপাদকে ভাঙলে আমরা উৎপাদকগুলো পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার এখান থেকে আমরা সাধারণ উৎপাদকগুলোকে বের করেছি, বের করে গসাগু পেয়েছিলাম কি? গসাগু পেয়েছিলাম যেগুলো সাধারণ উৎপাদক আছে দুটি সংখ্যার মধ্যে, সেগুলোকেই আমরা গসাগু হিসাবে রেখেছিলাম। যেমন এখানে 2 2 একটা 2, এই দুটো সাধারণ উৎপাদক থেকে আরও একটা 2, এই দুটো সাধারণ উৎপাদক থেকে আরও একটা 2, অর্থাৎ গসাগু হিসেবে আমরা পেয়েছিলাম 8। ঠিক আছে? তো এখন আমরা কিন্তু এই রকমভাবে সমস্তগুলোকে উৎপাদকে ভেঙে দিয়ে সমস্ত উৎপাদক থেকে সাধারণ উৎপাদক নিয়ে আমরা গসাগু বা লসাগু করব না। আমরা একটু অন্যরাই, মানে এই যে উৎপাদকগুলো ভাঙলাম এই উৎপাদকগুলোকে আমরা লিখব 2 এর কিউব, অর্থাৎ 3খানা 2 আছে 24-এর উৎপাদকে, 3টে 2 উৎপাদক আছে, তাহলে 3টে 2 মানে 2 এর কিউব ইন্টু 3। ঠিক একইভাবে 32-এর উৎপাদকে 5খানা 2 আছে, তাহলে 2 টু টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হলো। এইবার আমরা গসাগু বের করবো কিভাবে? গসাগু বের করব যে সাধারণ উৎপাদকগুলো আছে, অর্থাৎ এখানে সাধারণ উৎপাদক 2, তো সাধারণ উৎপাদক যেগুলো থাকবে তাদের সর্বনিম্ন ঘাত যেটা, সেটাকেই আমরা গসাগু হিসেবে লিখব। যেমন এখানে সাধারণ উৎপাদক 2 আছে, এখানে 2 এর পাওয়ার আছে 3, এখানে 2 এর পাওয়ার আছে 5, তাহলে 3 আর 5-এর মধ্যে ছোট পাওয়ারকে 3, তাহলে আমার গসাগু হবে 2 টু দি পাওয়ার 3। বোঝা গেল? গসাগু হলো সাধারণ উৎপাদকের সর্বনিম্ন ঘাত। ঠিক একইভাবে লসাগুটা আমি বের করব কিভাবে? লসাগুটা ঠিক উল্টো হবে। কি হবে? এখানে 2 এর সর্বনিম্ন ঘাত নিয়েছিলাম, এবার আমি লসাগুর বেলা নেব সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত, অর্থাৎ 2 এর সর্বোচ্চ ঘাত কি আছে? 5, তাহলে 2 টু দি পাওয়ার 5। সেই সঙ্গে যেগুলো সাধারণ উৎপাদক নেই সেগুলো ওকে নিতে হবে, এটা আমরা লসাগুর বেলা দেখেছিলাম। তো এখানে সাধারণ উৎপাদক নেই কে? 3টা এখানে সাধারণ উৎপাদক নয়, তাহলে প্রথমে সাধারণ উৎপাদকের মধ্যে থেকে সর্বোচ্চ ঘাত নিলাম, এর সঙ্গে যেটা সাধারণ উৎপাদক নয় সেই উৎপাদকটাও এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 ইন্টু 3 মানে 96। তাহলে আমরা এইভাবে এবার লসাগু আর গসাগু বের করব। ঠিক এই পদ্ধতিটা আমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখানে আমরা প্রথম যে অঙ্কটা নিয়েছি একটু সহজ অঙ্কই নিয়েছি। প্রথম রাশি আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং দ্বিতীয় রাশি আছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। তো এই যে দুটি বীজগাণিতিক রাশি আছে এই দুটি বীজগাণিতিক রাশির লসাগু এবং গসাগু বের করব। তো প্রথমে আমার প্রথম রাশি যেটা আছে, প্রথম রাশি সেটাকে আমি উৎপাদকে ভাঙব। এটাকে উৎপাদকে ভাঙলে কি হবে? আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে এই সূত্রে ভাঙলে হবে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হলো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। ব্যাস এই পর্যন্ত রেখে দিলাম।
এটাকে আর উৎপাদকে ভাঙার দরকার নেই। এইবার তাহলে অতএব নির্ণেয় গসাগু। গসাগুর নিয়মটা কি, যেটা সাধারণ উৎপাদক থাকবে সেই সাধারণ উৎপাদকের সর্বনিম্ন ঘাত। দেখো এখানে সাধারণ উৎপাদক কি আছে, পি প্লাস কিউ সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদকে এখানে ঘাত আছে 2, এখানে ঘাত আছে 1, তাহলে সর্বনিম্ন ঘাত কি হলো 1, অর্থাৎ এখানে গসাগু হবে পি প্লাস কিউ। আর লসাগুর বেলা কি হবে, লসাগুর বেলা কি হবে, সাধারণ উৎপাদক যেটা সেই সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত প্রথমে নেব। তাহলে সাধারণ উৎপাদকের সর্বোচ্চ ঘাত হলো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, সঙ্গে যেটা সাধারণ উৎপাদক নয় সেই উৎপাদকটাকেও নিতে হবে, অর্থাৎ এখানে পি মাইনাস কিউটাও গুণ হবে। ব্যাস এইভাবে রেখে দিতে পারো। এই গেল লসাগু আর গসাগু। এরপর দ্বিতীয় সমস্যায় যাই চলো। পরের যে সমস্যাটি আছে সেটা দেখতে পাচ্ছ 3খানা রাশি আছে। তাহলে এখানে প্রথম রাশি আছে, প্রথম রাশি হলো x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এই রাশিটাকে আমি প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো আমরা একটা সূত্র ব্যবহার করি, সূত্রটা হলে মানে একটা সূত্র জেনে নাও, সেটা হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই আকারে যদি কোনো রাশি থাকে তাহলে এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে, উৎপাদক বিশ্লেষণ নয়, এটাকে আমি বর্গ আকারে করব। বর্গ আকারে করতে গেলে কি করতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার নিতে হবে। দেখো ছিল একটা ab, আমি নিলাম 2খানা ab, তাহলে আমাকে একটা ab বিয়োগ করে দিতে হবে। এবার এই প্রথম 3টি রাশি মিলে হয়ে গেল a প্লাস b এর হোল স্কয়ার, আর abটা বিয়োগ আকারে থেকে গেল। ঠিক এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, এটা কি হবে, x টু দি পাওয়ার 4। আচ্ছা x টু দি পাওয়ার 4 কে আমি x স্কয়ারের হোল স্কয়ার হিসাবে লিখলাম। এবার এখানে x স্কয়ার y স্কয়ার একটি আছে, আমি সূত্রের জন্য আমার দুটি x স্কয়ার y স্কয়ার লাগবে, তাহলে আমি দুটো x স্কয়ার y স্কয়ার নিয়ে নিলাম। আর y টু দি পাওয়ার 4 কে লিখলাম y স্কয়ারের হোল স্কয়ার। এবার যেহেতু একটা x স্কয়ার y স্কয়ার ছিল, আমি দুটো x স্কয়ার y স্কয়ার নিয়েছি, তাহলে একটা x স্কয়ার y স্কয়ারকে আমাকে বিয়োগ করে দিতে হবে, তবেই আমার আগের সঙ্গে মিলবে। তাহলে প্রথম 3টি রাশি মিলে হয়ে গেল, প্রথম 3টি পদ মিলে হলো x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, সঙ্গে এই চতুর্থ পদটা বিয়োগ আকারে থেকে গেল। এই চতুর্থ পদটাকে আমি লিখলাম x y এর হোল স্কয়ার আকারে। ঠিক আছে, এবার দেখো এই গোটাটাকে যদি আমি a ধরি আর এই ভেতরটাকে যদি b ধরি, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সূত্রটা আমরা জানি a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে কি হবে, এই ভেতরটা সঙ্গে বাইরেরটা একবার যোগ হবে আর ভেতরটার সঙ্গে বাইরেরটা একবার বিয়োগ হবে। তাহলে এটা কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এক্স ওয়াই, সঙ্গে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এই গেল প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির উৎপাদকটা কি হবে, এখানে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ছিল, আমি এই দ্বিতীয় রাশির উৎপাদক হিসেবে লিখব। দেখো এখান থেকে একটা ওয়াই কমন যাবে, তাহলে ওয়াই যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব আর এটা হয়ে যাবে ওয়াই কিউব। এবারে এ কিউব মাইনাস বি কিউব, এটা তোমরা ঘনফলের সূত্রটা শিখেছো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি শিখেছো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এটা অ্যাপ্লাই করলে কি হবে, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর হোল কিউব। ঠিক আছে,
তাহলে দেখো এখানে হোল কিউব আছেই, অর্থাৎ এটা একটা উৎপাদক আকারেই আছে। শুধু কি করব, আমার এই যে প্রথম আর দ্বিতীয় রাশিতে যে উৎপাদক বিশ্লেষণগুলো এসছে, মানে উৎপাদকগুলো এসছে, তাদের সঙ্গে একটু সমান করার চেষ্টা করব। কিভাবে? এখানে আমি ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারবো। আচ্ছা, একটা কিউবের ভেতর থেকে একটা এক্সকে যখন আমি বাইরে আনি তাহলে সেটা এক্স কিউব হয়। তেমনি একটা কিউবের ভেতর থেকে এক্স স্কোয়ারকে বাইরে আনলে সেটা এক্স টু দি পাওয়ার 6 হবে। তাহলে এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 1 মাইনাস ওয়াই হোল কিউব। এটা উৎপাদকটা একটু ভুল আছে, ঠিক আছে? একটু বইটা আমি আগে দেখে নিই। হ্যাঁ, উৎপাদকটা আমি এখানে লিখতে ভুল করেছিলাম। এটা এক্স স্কোয়ার ছিল না, এটা এক্স ওয়াই ছিল। অর্থাৎ উৎপাদকটা হচ্ছে রাশিটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তার হোল কিউব। তাহলে এই রাশিটাকে যদি আমি উৎপাদক আকারে লিখি তাহলে কি হবে, ভিতর থেকে একটা এক্স কমন যাবে। তাহলে কিউবের ভেতর থেকে এক্স কমন আসলে সেটা বাইরে এসে এক্স কিউব হবে, অর্থাৎ এটা এক্স কিউব হলো। আর ভিতরে কি থাকলো, এখানে একটা এক্স থাকবে আর এখানে একটা ওয়াই থাকবে, ঠিক আছে? এইবার এই এক্স কিউব যেটা ছিল সেটা থাকলো, এই হোল কিউবটাকে আমি যদি ভাঙি তাহলে কি হবে, এক্স কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। বা তোমরা এটাকে এই পর্যন্ত রেখে ছেড়ে দিতে পারো, ঠিক আছে? এবার আমার এই তিনটে রাশির যে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, তাদের আমি এবারে গসাগু আর লসাগু বের করব। তো দেখো এখানে তিনটি রাশির মধ্যে প্রথম রাশিতে যে উৎপাদক আছে, দ্বিতীয় রাশিতে তার সঙ্গে একটি মাত্র উৎপাদক কমন আছে, কিন্তু তৃতীয় রাশিতে সেই উৎপাদকটা নেই। অর্থাৎ তিনটি রাশির একসঙ্গে কোনো কমন উৎপাদক নেই। তাহলে এক্ষেত্রে আমার গসাগু হবে, যদি কোনো সংখ্যা, যদি দুটো বা তিনটি সংখ্যার কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে তার গসাগু কত হয়? 1। এটা আমরা সবাই জানি, কারণ তারা পরস্পর মৌলিক সংখ্যা, তাই তাদের সাধারণ উৎপাদক 1 হয় এবং সেক্ষেত্রে গসাগুও 1 হয়। তাহলে এখানে গসাগু কত হবে? গসাগু সমান 1। লসাগুর বেলা কি হবে? লসাগু একটু বড়ই হবে, কারণ এখানে দেখো প্রথম রাশি যে উৎপাদক আর দ্বিতীয় রাশির যে উৎপাদক, সেই দুটো রাশির মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, অর্থাৎ সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, কে? এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই এর এখানে ঘাত আছে 1, এখানে ঘাত আছে 3। তাহলে আমার সর্বোচ্চ ঘাতটা নেব লসাগুর বেলায়, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত নিলাম এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। এবার যেগুলো সাধারণ নয় সেইগুলো সব এবার এখানে গুণ আকারে বসাতে হবে। যেমন এখানে এটা সাধারণ ছিল না, তাহলে এটাকে বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। দ্বিতীয় রাশিতে দেখো ওয়াইটা সাধারণ ছিল না, এবং ওয়াইটা সাধারণ না থাকার জন্য এখানে ইন্টু ওয়াই লিখে দেবো। তৃতীয় রাশিতে দেখো এক্স কিউবটা সাধারণ ছিল না, তাহলে এক্স কিউবটাকেও বসে যাবে। এবার এটাকে একটু সাজিয়ে লিখে নিতে হবে। কিভাবে? এখানে এক্স কিউব ওয়াই, এক্স কিউব ইন্টু ওয়াই লিখলাম, এই দুটোকে পাশাপাশি রাখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটাকে পাশাপাশি রাখলাম, আর এই যে কিউবটাকে শেষে দিয়ে দিলাম। এই যে সাজানো, এটা তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে? কিন্তু উৎপাদকগুলো কিন্তু সবার যেন সমান থাকে, ঠিক আছে? এই হয়ে গেল দ্বিতীয় সমস্যা। এবার চলি তৃতীয় সমস্যার ক্ষেত্রে। দেখো তৃতীয় সমস্যাতেও তিনটি রাশি নিয়েছি। প্রথমটা 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, দ্বিতীয় রাশিতে 12 ইন্টু এক্স কিউব মাইনাস 8, আর তৃতীয় রাশিতে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করলে, প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করলে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটা দেখো 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হিসেবে লেখা যায়।
এই এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এটাকে আবার উৎপাদক করলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। খুব সহজ। দ্বিতীয় রাশি 12 ইন্টু এক্স কিউব প্লাস 8। এই 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 মানে 12 কিউব। ঠিক আছে, এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? 12 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 স্কোয়ার মানে 4 লিখে দিলাম একবারে, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তৃতীয় রাশি কি হবে? 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, অর্থাৎ এই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবো। তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর এর আগে শিখেছো উৎপাদক বিশ্লেষণ, ঠিক সেই পদ্ধতিতে করবো। তাই করলে কি হবে? এক্স স্কোয়ার এই 3x টার্ম হবে কি 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10। কীভাবে হয় সেটা তোমরা এর আগে ক্লাস শিখেছো উৎপাদক বিশ্লেষণের ক্লাসে, যে 3xটাকে এমন দুটো রাশিতে ভাঙতে হবে যাদের যোগফল বা বিয়োগফল যেন 3x এর সমান হয়, এবং যে দুটো সেই দুটো পদের গুণফল যেন এই এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদের সহগের গুণফলের সমান হয়। তাহলে এখানে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, আর 5 আর মাইনাস 2 এর গুণফল সেটা 1 আর মাইনাস 10 এর গুণফলের সঙ্গে সমান হয়। এবার আমি এটাকে উৎপাদক আকারে লিখে দিলাম। এটা এক্স স্কোয়ার হলো মাইনাস 5x হলো মাইনাসে মাইনাসে প্লাস 2x হলো মাইনাস 10, অর্থাৎ 36 ইন্টু এখানে x কমন গেলে x মাইনাস 5, আর এখান থেকে 2 কমন গেলে x মাইনাস 5 হয়ে গেল। তাহলে 36 ইন্টু x মাইনাস 5 একটা উৎপাদক পেলাম দুটো থেকে কমন নিয়ে, আর সঙ্গে থাকলো এখানে x পড়ে থাকলো আর এখানে প্লাস 2 পড়ে থাকলো। ব্যাস, এই তিনটি রাশির তিনটি উৎপাদক হয়ে গেল। তাহলে প্রথম রাশির উৎপাদক হলো এটা, দ্বিতীয় রাশির উৎপাদক হলো এটা, আর তৃতীয় রাশির উৎপাদক হলো উৎপাদক বিশ্লেষণ হলো এটা। এবার এই তিনটি রাশির উৎপাদক বিশ্লেষণ থেকে আমি লসাগু বা গসাগু বের করব। প্রথমে গসাগু বের করি। গসাগু কি হবে দেখো, এখানে বীজগাণিতিক রাশি সঙ্গে সঙ্গে আমাদের উৎপাদক হিসেবে কিন্তু ধ্রুবক পদগুলো আছে। তাহলে ধ্রুবক পদ থাকার জন্য কি হবে, প্রথমে যে ধ্রুবক পদগুলো আছে সেই ধ্রুবক পদগুলো গসাগু আগে বের করে নিতে হবে। তাহলে 8, 12 আর 36, এই 8, 12, 36-এর গসাগু কত তোমরা সহজেই এটা বের করতে পারবে। কত? 8, 12 আর 36, এই তিনটের গসাগু কত হবে? আমি যদি উৎপাদক করে নিই, 2 দিয়ে গেলে 4 হয়, 6 হয়, এখানে 18 হয়, আবার 2 উৎপাদক দিলে 2 হয়, 3 হয়, আর এটা হয়ে গেল 9। ঠিক আছে, এই গেল গসাগুর বেলা। দেখো আর কোনো সাধারণ উৎপাদক দিয়ে এটা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমার গসাগুর বেলাতে 4, 12 আর 8, 12 আর 36-এর গসাগু হবে 2 গুণ 2 মানে 4। তাহলে আমি প্রথমে 8, 12 আর 36 যে ধ্রুবক পদ তাদের গসাগু হিসেবে আমি এখানে প্রথমে 4 লিখে নেব। এবার সেই বীজগাণিতিক রাশির যে নিয়মগুলো সেগুলোর মধ্যে চলে আসি, যে সবগুলো তিনটে রাশিরই যেটা সাধারণ উৎপাদক তাদের সর্বনিম্ন পদ। তাহলে তিনটে রাশির মধ্যে সাধারণ উৎপাদক কে আছে দেখো, এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে। তাহলে এখানে x প্লাস 2 হবে, এবং তিনজনেরই পাওয়ার কিন্তু এক। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পাওয়ারই একই হবে। তাহলে এখানে গসাগু হয়ে গেল 4 ইন্টু এক্স প্লাস 2। এটাকে গুণ করে দিয়ে লিখতে পারো বা এই অবস্থাতে রেখে দিতে পারো, সমস্যা নেই। এবার আসি লসাগু। লসাগুর বেলাতে কি করব, সেই গসাগুর মতোই একই নিয়ম, যে ধ্রুবক পদগুলো যেখানে গসাগু করেছিলাম এবার ধ্রুবক পদগুলো লসাগু করব।
তাহলে এখানে দেখো আমার এখানে যে 2 আর 2 উৎপাদক দিয়ে বিভাজ্য করার পরে এখানে থাকছে 2, 3, 9। তাহলে এখানে কোনো সাধারণ উৎপাদক দিয়ে 3টি যাবে না, কিন্তু অন্তত পক্ষে 2টির যদি সাধারণ উৎপাদক পাওয়া যায় তাহলে লসাগুর বেলাতে সেটাকেও নিতে হয়। যেমন এখানে 3 আর 9-এর মধ্যে একটি সাধারণ উৎপাদক পাওয়া যাচ্ছে 3, তাহলে সেখানে 3 দিয়ে ভাগ হলে 1, 3 দিয়ে ভাগ হলে 3, আর 2টা যেহেতু ভাগ হয়নি তাহলে 2টা বসে যাবে। এবার লসাগু হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, অর্থাৎ লসাগু হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3। তাহলে এটা হয়ে গেল 72। ঠিক আছে, তাহলে 8, 12, 8, 36 তিনটের লসাগু হলো 72। প্রথমে ধ্রুবক পদগুলোর লসাগু আমি বের করে নিলাম। এবার সেই বীজগাণিতিক নিয়মের যে লসাগু নিয়ম সেটাই, যে সাধারণ উৎপাদক যেগুলো তার সর্বোচ্চ ঘাত নিতে হবে। তো এখানে সবারই মানে x+2 সাধারণ উৎপাদক, এর সবারই ঘাত 1, তাই আমি x+2টা বসিয়ে দিলাম। এবার সাধারণ উৎপাদক নয় এমন উৎপাদকগুলো সব বসে যাবে। তাহলে এখানে সাধারণ উৎপাদক নয় এরকম কি আছে, x-2 আছে, এখানে কি আছে x² - 2x + 4 আছে, আর এখানে আছে x-5 আছে। এবার তুমি এটাকে গুণ করে একটু সূত্রের সাহায্যে সূত্র ব্যবহার করে এটাকে রাশিগুলোকে ছোট রাখতে পারো, ছোট করে দিতে পারো, অথবা এই অবস্থাতে রেখে দিতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি 3টি, এখনো পর্যন্ত আমরা 3টি সমস্যার লসাগু এবং গসাগু বের করলাম। এবার চলো নেক্সট প্রবলেম যদি আর কিছু থাকে দেখি। পরের সমস্যাটি দেখো, দুটি রাশি আছে, একটা a² b² - c² + 2ab, আর একটা হলো a² - b² - c² + 2bc। তো এই দুটোকে আমি প্রথম উৎপাদক বিশ্লেষণ করি। দেখো লসাগু গসাগুর মূল ফান্ডাটাই হলো উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ সঠিকভাবে করতে পারলে লসাগু গসাগুটা সঠিকভাবে বেরিয়ে আসবে। তো প্রথমে উৎপাদক বিশ্লেষণে প্রথম রাশি উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, a² b² - c² + 2ab। এখানে দেখো 3টি স্কোয়ারের পদ আছে আর একটা এবির পদ আছে। তাহলে আমার যেহেতু এটা এবির টার্ম, তাহলে আমি a² b² এর সঙ্গে এবির টার্মটাকে এক জায়গায় নিয়ে এসে আমি a + b এর হোল স্কোয়ারের সূত্র করব। অর্থাৎ a² + b² + 2ab এটাকে এক জায়গায় নিয়ে আসলাম, আর c²টাকে আলাদা রাখলাম। তাহলে এটাকে এই 3টে রাশি মিলে কি হলো, a + b এর হোল স্কোয়ার সঙ্গে c²টা থেকে গেল। এবার এটা x², এটা y², তাহলে সেই x² - y² এর সূত্র, অর্থাৎ হবে x + y x - y। তার মানে এই সূত্র ভাঙলে কি হবে, a + b + c আর a + b - c হয়ে গেল। দ্বিতীয় রাশিতে কি হবে, a² - b² - c² + 2bc আছে। তাহলে প্রথমটার মতো এখানে যেহেতু ab ছিল আমি a² b² কে সঙ্গে নিয়েছি, এখানে যেহেতু bc আছে তাহলে আমি b² c² কে সঙ্গে নেব। তাহলে a²টাকে আলাদা রেখে দিলাম আর b² c² + 2bc কে একই রাখলাম। এবার এই 3টি রাশির মধ্যে থেকে দেখো একটা হোল স্কোয়ারে, সে a + b হোল স্কোয়ার হোক বা a - b হোল স্কোয়ার হোক, কোনো সূত্রতেই বা কোনো বর্গ রাশির যে এক্সপ্যানশন তাতে তোমরা কিন্তু স্কোয়ার টার্মকে নেগেটিভ অবস্থায় দেখতে পাচ্ছ না। সবাই কিন্তু স্কোয়ার টার্ম মানে অলওয়েজ পজিটিভ। নেগেটিভ কি হয়, এই বিসি বা যেটা দুটি রাশির গুণফল, সেই গুণফলের পদটি হয় নেগেটিভ হয়, অথবা মাইনাসের বর্গ যেটা সেটাতে নেগেটিভ থাকে। তাহলে আমার এখানে যেহেতু বর্গ পদ দুটোই ঋণাত্মক আছে, তাহলে আমাকে প্রথমে -1 কমন নিয়ে নিতে হবে। তাহলে a², 3টি রাশি থেকে আমি মাইনাস কমন নিলে তাহলে -b²টা হয়ে যাবে +b², -c²টা হয়ে যাবে +c², আর +2bc যে পদটা ছিল
সেটা হয়ে যাবে -2bc। খুব সহজ, এগুলো তোমরা জানোই। তাহলে এই তিনটে রাশি একসঙ্গে করলে কি হবে, b - c এর হোল স্কয়ার। আবার সেই আগের মতো a স্কয়ার - b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b - c, অর্থাৎ এটা প্লাস দিয়ে একটা পদ লিখলাম, এবার মাইনাস দিয়ে লিখবো। মাইনাস দিয়ে যখনই লিখবো তখন বিটা প্লাস ছিল সে মাইনাস হবে, আর সিটা মাইনাস ছিল সে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে দুটি রাশির লসাগু কত হবে? দেখো সাধারণ পদ কি আছে? সাধারণ পদ আছে a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c। তাহলে এই সাধারণ পদের মধ্যে একটা পদ চলে আসবে, আর যেগুলো সাধারণ নয় অর্থাৎ দুটো জনের কমন নয় সেগুলোও বসে যাবে। তাহলে a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b প্লাস c। আর গসাগু, গসাগু কেবলমাত্রই সাধারণ পদ a প্লাস b মাইনাস c। ব্যাস, এই হয়ে গেল। তাহলে আজকে মোটামুটি তোমাদেরকে বীজগাণিতিক রাশির লসাগু এবং গসাগু আমি শেখাতে পারলাম। এরপরে তোমরা তোমাদের টেক্সট বুকে যতগুলো এই চ্যাপ্টারে যতগুলো সমস্যা আছে সেইগুলো করবে, করে আমাকে জানাবে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, পড়াশোনা করো, বাড়িতেই থাকো। ঠিক আছে।